নমস্কার বন্ধুরা, আমরা আজকে করব কলার বড়া। খুব টেস্টি, সুস্বাদু, ছোট বড় সবার প্রিয় কলার বড়া। তার জন্য আমরা দুটো বর্তমান কলা নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমরা একটা এই যে আমুল দুধের গুঁড়ো নিয়েছি। আমরা এক বাটি নারকেলের মানে ছাই যাকে বলে কুড়ে নিয়ে ভাজা, সঙ্গে চিনি, স্বাদ মতো লবণ দিলাম, খানিক ময়দা দেব। ময়দাটা পরিমাণ অনুযায়ী যতটা লাগবে ততটা দেয়া হবে, আবার লাগলে ফের ময়দা দেব। আগে আমরা শুকনোটা মেখে নেব, কারণ কলার মধ্যে অনেক জল থাকে, সেজন্য আমরা আগে মেখে নেব, তারপরে পরিমাণ অনুযায়ী জল দেব। দেখুন বন্ধুরা, এইরকম আমি এক ফোঁটাও এখনো জল দিইনি, তাতেই এখনো পর্যন্ত এই অবস্থা হয়ে গেছে নরম। তো তা আমি আর একটু ময়দা দেব, আপনারা পরিমাণ অনুযায়ী ময়দা দেবেন। আমরা আর একটু ময়দা দিচ্ছি। ময়দাটা দিয়ে মাখছি, আর মনে হচ্ছে ময়দা লাগবে না, এটাতেই হয়ে যাবে। একটু ভালো করে মেখে নিতে হবে। এবারে আদা দেব, আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচ দানা ভেঙে দিয়ে দেব। এটাকে এইভাবে মাখতে হবে। মিশ্রণটা মোটামুটি এইভাবে তৈরি হবে। এই যে আমি এবার একটু সামান্য বেকিং পাউডার একটু দিয়ে দেব, অল্প পরিমাণে। এই পরিমাণ আমি বেকিং পাউডার একটু দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা ঠিক এইভাবেই তৈরি হবে। দেখুন, এবার আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি এটা সরষের তেলেই করব। ঠিক আছে, তেলটা বসেছে। এখন এবার আমি এক পিঠ উল্টে দেব। কম আঁচে ভেজে নেবে। ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। কারণ কম আঁচে না ভাজলে, এতে যেহেতু নারকেলের ছাই দিয়ে তৈরি আর কলা, তাই বেশি পুড়ে যেতে পারে। তাই কম আঁচে তুলে এবার আমি তুলে নিচ্ছি। আরও কিছুটা আমি এবার ভেজে নেব।
আরও কিছুটা আমি এইভাবে ভেজে নেব। বেকিং পাউডারটা দেওয়ার জন্য স্পঞ্জি ভাবটা হবে। আর এতে এক ফোঁটাও জল পড়েনি, কিন্তু পুরো কলার যে জল রস সেইটাতেই পুরো বড়াটা কমপ্লিট হলো। দেখুন এগুলো উল্টে দিলাম। বড়া তৈরি হয়ে গেছে। এবার বড়াটা কতটা সফট হয়েছে আমি সেটা দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত স্পঞ্জি হয়েছে, দেখুন। ভেতরটা কত স্পঞ্জি হয়েছে, খুব সুন্দরই হয়ে খেতে ভালো লাগবে। আপনারা করবেন, খাবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আর কত সফট হয়েছে দেখুন, গরম আছে। নমস্কার, এই পর্যন্তই আজকে।